আসলে এই খবরটা শোনার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। এইভাবে যে সে চলে যাবে একা করে, এটা কখনো আসলে ভাবিনি। হয়তো বা ভেবেছে অসুস্থ হয়েছে, আগের বারের মতো এবারও ফিরে আসবে। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি সোনিয়া, আমার সোনিয়াস ওয়ার্ল্ড পেজ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আসলে আজকের ভিডিওটা ভয়েস দিতেও আমার একদমই ভালো লাগছে না, কারণ একটা মেয়ের মাথার ছাদ হচ্ছে তার স্বামী। তো সেই ছাদটাই তার মাথা থেকে চলে গেছে। সেই মাথা থেকে ছাদটা চলে যাওয়ার পরে একটা মেয়ের যত টাকা থাকুক, পয়সা থাকুক, যাই থাকুক না কেন, একটা ছায়া বলে একটা, বা বেলা শেষে কষ্টের কথা বলার জন্য, বা পাশে শুয়ে মাথায় হাত বুলিয়ে টেনশনগুলো দূর করে দেওয়ার মতো বা ক্লান্তগুলো দূর করে দেওয়ার মতো আসলে প্রত্যেকটা মেয়েরই একজন থাকা দরকার। তো হ্যাঁ, আর কারো কথাই না, আমি সানবিজ বাই তনি আপুর কথাই বলছি। আসলে ওনার হাজব্যান্ড মারা গেছে, এই খবরটা শোনার পরে আসলে খুবই খারাপ লাগছে। যখন আমি নিউজটা দেখি, যাচাই করলাম যে আসলে এটা সত্য কিনা, কারণ এটা অনেক দিন যাবতই দেখতেছি শুধু এক একজন ফাইজলামো করতেছে যে সে বেঁচে নেই, সে মারা গেছে। তো আসলে সব কিছু দেখার পরে যে যখনই দেখলাম যে না আসলে শিওর সে মারা গেছে, তো আসলে আমারও চোখ দিয়ে পানি চলে আসছে যে আসলে উনি অনেক চেষ্টা করেছে, অনেক, হয়তোবা ইতিহাসের পাতায় সেই লাইলি মজনু শিরি ফরাতের পরে হয়তোবা উনি একজন যে আর কি হচ্ছে, উনি একজন নারী যে হচ্ছে এইভাবে তার স্বামীকে আগলে রাখার চেষ্টা করেছে। কিন্তু আল্লাহ তো হায়াত রাখেনি, হায়াত না রাখলে তো আমাদের আসলে কিছু করার নেই। তো আমি আসলে এটা দেখার পরে আমি রান্না করছিলাম, তো কি রান্না করব, কি ভিডিও করব, আসলে কোনো কিছু ইচ্ছে করছে না, একদমই ভালো লাগতেছে না। তারপরও তো কিছু করার নেই, আমরা তো মেয়ে মানুষ, আমাদের দেখা গেছে ভালো খারাপ যাই থাকুক না কেন আমাদের তো সংসারে কাজ করতেই হয়। তো দেখা গেছে আমি কাজ করতেছি আর চিন্তা করতেছি যে আসলে এখন তার কি হবে। সে তার হাজব্যান্ডকে আসলে অনেকটা ভালোবাসে, কতটা ভালোবাসলে একটা মেয়ে তার হাজব্যান্ড বাঁচবে না জানার পরেও কোটি কোটি টাকা খরচ করে ব্যাংককের মতো এত বড় একটা হাসপাতালে ভর্তি রেখে দিয়েছে। তো সব কিছু মিলিয়ে আমি এখন আল্লাহর কাছে একটা দোয়াই করি যে আল্লাহ, তুমি তনি আপুকে অনেক 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 বেশি ধৈর্য দাও, অনেক বেশি শক্তি দাও, যেন সে দুইটা বাচ্চাকে নিয়ে যেন সে সারভাইভ করতে পারে, এইটা থেকে যেন সে বের হতে পারে, সে যেন একটু ভালো থাকে। তো আসলে আল্লাহ চাইলে সবই সম্ভব। আমরা দেখা গেছে যে মানুষটাকে ছাড়া আমরা নিজেদেরকে কল্পনাও করতে পারি না, সেই মানুষটাকে ছাড়াও কিন্তু আমরা একটা সময় বেঁচে থাকি, ভালো থাকি, সুস্থ থাকি, কারণ এটাই নিয়ম। আমরা মানুষ মাত্রই হচ্ছে মরণশীল, আমরা সবাই একদিন মারা যাব, সবাই একদিন চলে যাব না ফেরার দেশে। তো সবার কাছে এই দোয়াটাই করি যেন সবাই হচ্ছে সবার কাছে এতটুকুই আমার চাওয়া, সবাই দোয়া করবেন সানবিজ বাই তনি আপুর যেন নিজেকে শক্ত করতে পারে আর সে যেন ভালো থাকে। আমার আসলে খুব ইচ্ছে করছে তার কাছে যেতে, কিন্তু আসলে যেতে পারবো না, অনেক দূর। আমার বাসা থেকে তার বাসা অনেক দূর, আমি তার বাসাও চিনি, বাট হচ্ছে এখন যাওয়া যাবে না, অনেকটা দূরে থাকি। তো সবাই দোয়া করবেন, আর হচ্ছে অবশ্যই আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দিবেন, শেয়ার করে সবাইকে জানিয়ে দিবেন। তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। তো তো আজকে আমি ফুলকপি, সিম আর হচ্ছে আলু দিয়ে, চিংড়ি মাছ দিয়ে একটু দেশি টাইপের রান্না করতে গিয়েছিলাম, জানি না রান্না করতে গিয়ে কী রান্না করে ফেলেছি। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ।